हर हर महादेव। পার্বতী পদে হর হর। এখন আমি এসে গেছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির, দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিবনিবাস, যেটা উপস্থিত রয়েছে আমাদের নদিয়া জেলার মাঝদিয়া শিবনিবাস। তো এখন শিবনিবাসে যাওয়ার জন্য এই যে টিকিট কেটে নিয়েছি, ফেরি পার হতে হবে, মানে ফেরি ঘাট যেটা, তো একটা বাঁশের ব্রিজ পার হতে হবে, যেটার জন্য 2 টাকা করে পার হেড এরকম একটা টিকিট দেবে। তো সেই টিকিটটা আবার ফেরার সময় জমা দিতে হবে। এই যে সেই বাঁশের সাঁকো, এই বাঁশের সাঁকো পার হয়েই যেতে হবে আমাদের সেই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম যে শিবলিঙ্গ, সেখানে যেতে হবে। নিচে রয়েছে শান্ত চূর্ণী নদী, আর এই চূর্ণী নদীর উপরেই এই যে বাঁশের ব্রিজ, সেই বাঁশের সাঁকো দিয়েই আমরা পার হয়ে যাচ্ছি সেই শিবনিবাস। বাঁশের সাঁকোটা পার হওয়ার পরেই শুরু হয়ে যায় সেই শিবনিবাসের মেলা, যেই মেলাটা শিবরাত্রিকে কেন্দ্র করে এই মেলাটি হয় এখানে। একদম শুরুতেই দুদিকে রয়েছে অনেক খাওয়া দাওয়ার দোকান, যেখানে রয়েছে বিরিয়ানি, মোগলাই, চাউমিন, এছাড়া অনেক কিছু, জিলেপি, বাদাম। আর এখন আমরা এসে গেছি সেই যে বিখ্যাত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মন্দির শিবনিবাস, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এই মন্দিরে স্থাপন করা আছে। বৃহৎ বড় মন্দির এই মন্দিরটা। প্রবেশ করতে চলেছি সেই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির, যেটা মানে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ যেটা আছে শিবনিবাস, সেখানে এখন প্রবেশ করতে চলেছি। এই যে হচ্ছে মন্দিরের বাইরের দৃশ্যটা, এখন রাত হয়ে গেছে, এই যে হচ্ছে বাইরের দৃশ্যটা। আর এই যে এখন আমরা ভিতরে প্রবেশ করছি। হর হর মহাদেব। মন্দিরের ভিতরে এত বড়, মানে এত বৃহৎ শিবলিঙ্গ দেখে মনটা জুড়িয়ে গেল। খুবই সুন্দর, মনোমুগ্ধ করা একটা দৃশ্য। মন্দিরের বাইরেই পাওয়া যাচ্ছে বেশ অনেক পুজো দেওয়ার সামগ্রীর দোকান আছে এখানে, পরপর বেশ অনেকগুলোই দোকান আছে এখানে। এখন আরো একটা মন্দিরে প্রবেশ করতে চলেছি, যেটা রাম সীতা মন্দির। এটা হচ্ছে মন্দিরের বাইরের দৃশ্যটা। আর এই যে এই মন্দিরটা, এটা থেকে এখন আসলাম, এটা হচ্ছে যে বড় শিবলিঙ্গ, এটা হচ্ছে সেই মন্দিরটা। এই মন্দিরটায় পরে যাব, এখন এই মন্দিরটায় যাই। আর এই মন্দিরের ভিতরটা ঢুকতে পারলাম না, তাই বাইরে থেকে কিছুটা দৃশ্য তোমাদের দেখিয়ে দিলাম। এখানে আরো একটা যে মন্দির রয়েছে, সেই মন্দিরটায় প্রবেশ করছি। এখানেও একটা শিবলিঙ্গ রয়েছে, তবে আগের শিবলিঙ্গটার তুলনায় অনেকটাই ছোট এটা। এখানে যে 3টে মন্দির রয়েছে, তো 3টে মন্দিরই আমার দর্শন করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন এখানে যে মেলাটা বসেছে, তো সেই মেলাটা এখানে ঘুরে দেখবো। এই মেলাটা যেহেতু শিবরাত্রি উপলক্ষে হয়, তো তাই এখানে পুজোর জিনিসপত্র এখানে কিন্তু বেশি রয়েছে। এখানে পুজোর জিনিসপত্র, তারপরে মন্দিরে যে পুজো দেওয়ার সামগ্রী, সেগুলোও এখানে অনেক রয়েছে। কি কাকু এগুলো? আচ্ছা, এগুলো হচ্ছে এই মেলার ঐতিহ্য। এগুলো কি প্রসাদ নাকি? এই মেলার প্রসাদ। এই যে হচ্ছে এইগুলো, এই যে খই মুড়কি, এগুলো হচ্ছে এই মেলার প্রসাদ। তো এগুলো কিরকম কি দাম আছে? আচ্ছা,
এইটা 30 টাকা, আর এইগুলো মিলিয়ে নিলে হচ্ছে 10 টাকা। এই যে এইগুলো হচ্ছে শিবনিবাসের মেন আকর্ষণ, এগুলো হচ্ছে মেন প্রসাদ। যেমন ওইদিকে দেখো গরম গরম ওইদিকে টাটকা খই ভাজা হচ্ছে, এদিকে দাদা এখানে খই ভাজছে, আর এদিকে সরাসরি বিক্রি হয়ে যাচ্ছে। মানে এই প্রসাদের এখানে প্রচুর ডিমান্ড, এখানে এই প্রসাদের। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে খই একাদশী মেলায় আগত। মেলায় রয়েছে বিভিন্ন রকমারি স্বাদের আচার, বিভিন্ন সুন্দর সুন্দর কাঠের ডিজাইন সামগ্রী, ঘরোয়া সামগ্রী আছে, আর এদিকে আছে পুজোর সিংহাসন, খুব সুন্দর সুন্দর ডিজাইনের। বহু মানুষের ভিড় তোমরা দেখতে পাচ্ছ, চারিদিকে শুধুই মানুষের ভিড় লক্ষ্য করা হয়েছে। মানুষ পুরো কিচকিচ করছে, এত মানুষ। এই মেলাতে যেমন রয়েছে খাওয়া দাওয়ার দোকান, ঠিক তেমনই রয়েছে সাজাগোজার জিনিস, আর সাথে রয়েছে বাচ্চাদের অনেক ধরনের এইরকম নাগরদোলনা, ছোটদের জন্যও রয়েছে বা বড়দের জন্যও রয়েছে। এই মেলাটা বেশ অনেক বড়, এই মেলাটা মানে এই মেলাটা পুরো ঘুরে দেখতে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা কিন্তু সময় লাগবে এই মেলাটা ঘুরে দেখতে। আর এই মেলায় তোমরা আসবে কিভাবে? শিয়ালদা থেকে যদি তোমরা আসো, সর্বপ্রথম তোমাদের আসতে হবে শিয়ালদা থেকে গেদে লোকাল ধরতে হবে। গেদে লোকাল ধরে এসে তোমাদের নামতে হবে মাছদিয়া। তো মাছদিয়া থেকে টোটো ধরে চলে আসতে হবে শিবনিবাস। আর এই শিবনিবাসে ছোট্ট একটা সাঁকো পার হয়ে 2 টাকার বিনিময়ে একটা সাঁকো পার হয়ে তোমরা চলে আসতে পারবে এই শিবনিবাস। এই শিবনিবাস মন্দিরে তোমরা সহজেই চলে আসতে পারবে। আর এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক এই মন্দিরের পিছন দিকটা। এই যে দেখো দূরে মন্দিরটা কত সুন্দর লাগছে, দেখো এইদিকে মন্দির, এইদিকে মন্দির, আর ঠিক এই মন্দিরের সামনেটাই আমি দাঁড়িয়ে আছি। একদম পুরো হাতে বানানো বাঁশের কারুকার্য করা, খুব সুন্দর জিনিসগুলো দেখো। ছোট ছোট ঘর সাজানোর জন্য ছোটখাটো জিনিস খুব সুন্দর। এই যে দাদা এখানে নিজের হাতে তৈরি করছে, আর এই যে হচ্ছে সেই বাঁশের সাঁকোটা, যেই সাঁকোটা পার হয়ে যেতে হয় শিবনিবাস। আমার শিবনিবাসে মেলা করা সম্পূর্ণ হয়েছে, তো এখন এবার আমার বাড়ি যাওয়ার পালা। আর বাড়ি যেতে হবে ঠিক সেম পথে বাড়ি যেতে হবে, যে বাঁশের সাঁকো দিয়ে এসেছিলাম সেই বাঁশের সাঁকো দিয়েই আবার বাড়ি যেতে হবে। অবশ্য যাওয়ার সময় কিন্তু টিকিটটা দেখাতে ভুলবেন না, না হলে কিন্তু আবার আপনাকে 2 টাকা দিতে হবে, 2 টাকা আবার আপনাকে দিতে হবে। এই যে এখন এই রাত্রেবেলা এই বাঁশের সাঁকো পার হয়ে যাচ্ছি, চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক। একটু নিরিবিলি শুনুন, যে ঝিঝি পোকার ডাক শুনতে পাবেন এখানে। আর আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গার সন্ধানে।